নমস্কার, আপনারা দেখছেন আরএস ইনভেস্টিং। আজকে আমরা রিটার্ন অন ইকুইটি একটি ফাইন্যান্সিয়াল মেট্রিক সেটাকে নিয়ে আলোচনা করব এবং আমরা আমাদের ইনভেস্টমেন্ট প্রফিটেবিলিটি কিভাবে ইনক্রিজ করতে পারবো সেটা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। হোয়াট ইজ রিটার্ন অন ইকুইটি? রিটার্ন অন ইকুইটি কি? রিটার্ন অন ইকুইটি ইজ দ্য ফাইন্যান্সিয়াল মেট্রিক ইন দ্য স্টক মার্কেট। কী বললাম? রিটার্ন অন ইকুইটি কি? রেশিও, ঠিক আছে? এটা একটা ফাইন্যান্সিয়াল মেট্রিক, ঠিক আছে? স্টক মার্কেটে কোম্পানির প্রফিটেবিলিটি ইন রিলেশন টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার হ্যাভ ইনভেস্টেড। কী বলছে? কোম্পানির যে প্রফিটেবিলিটি সেটা আমরা কীভাবে বুঝবো? এই রিটার্ন অন ইকুইটি রেশিওটা দেখে, ঠিক আছে? ইট ইন্ডিকেট হাউ এফিসিয়েন্টলি অ্যান্ড কোম্পানি ইউজ শেয়ার হোল্ডার ফান্ড ইট জেনারেট প্রফিট। আমাদের যে শেয়ার হোল্ডার যে ফান্ডগুলো কোম্পানি ইনভেস্ট করে কীভাবে যে প্রফিট জেনারেট করছে সেটা আমরা রিটার্ন অন ইকুইটি দেখে জানতে পারবো, ঠিক আছে? এবার আমাদের কি হচ্ছে রিটার্ন অন ইকুইটি যে ফর্মুলা কীভাবে বার করতে হয়, ঠিক আছে? কী লাগবে তোমার? ফার্স্ট কী লাগবে? আরওই মানে রিটার্ন অন ইকুইটি, ঠিক আছে? ফার্স্ট কী লাগবে? নেট ইনকাম, ঠিক আছে? নেট ইনকাম কি? নেট ইনকাম মানে কী বলছে? দ্য প্রফিট অফ দ্য কোম্পানি আফটার অল এক্সপেন্সেস ট্যাক্সেস অ্যান্ড কস্ট আর ডিডাক্টেড। মানে কি বলছে? কোম্পানি যে প্রফিটটা করছে, ঠিক আছে, সেখান থেকে তোমার কি এক নম্বর এক্সপেন্সেস বাদ দিতে হবে আর ট্যাক্স, এগুলো বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা হলো কি নেট ইনকাম, ঠিক আছে? আর কি লাগবে? শেয়ার হোল্ডার ইকুইটি। শেয়ার হোল্ডার ইকুইটি মানে কি? এখানে কি শেয়ার হোল্ডার ইকুইটি। শেয়ার হোল্ডার ইকুইটি কি? দ্য টোটাল অ্যাসেট অফ দ্য কোম্পানি, মানে কোম্পানির যে টোটাল অ্যাসেট আছে, ঠিক আছে, মাইনাস ইটস টোটাল লাইবিলিটি। টোটাল লাইবিলিটি থেকে মানে টোটাল অ্যাসেট আর টোটাল লাইবিলিটি বাদ দিলে যেটা থাকবে সেটা হলো যে শেয়ার হোল্ডার ইকুইটি, ঠিক আছে? এই দুটো পেয়ে গেলে আমাদের পেয়ে যাবো, ঠিক আছে? চলো চলো এক্সাম্পল দিয়ে বোঝা যায়, ঠিক আছে? কেউ ধরো কি প্রথমে হলো নিট, ঠিক আছে? নিট ইনকাম। নিট ইনকাম আমি ধরলাম 10 মিলিয়ন, ঠিক আছে? আর বলছে শেয়ার হোল্ডার, ঠিক আছে? শেয়ার হোল্ডার ইকুইটি থাকবে কত? 50 মিলিয়ন, ঠিক আছে? নেট ইনকাম হচ্ছে 10 মিলিয়ন, ঠিক আছে? আর শেয়ার ইকুইটি হচ্ছে 50 মিলিয়ন। তাহলে এটা কীভাবে? এটা কী বলেছে ওদের? কি হচ্ছে 10 50, ঠিক আছে, ইন্টু আমরা কি পার্সেন্টেজ বার করবো না এটাতে? তো 100, ঠিক আছে? তাহলে কি হবে? কত হলো? 20%, বোঝা গেল? এইভাবে আমাদের পার্সেন্টেজ বার করতে হবে। আর রিটার্ন অন ইকুইটি যেটা আছে কি, রিটার্ন ইকুইটি আমাদের কি, এটা একটা রেশিওটা ওটাকে কি পার্সেন্টেজ দিয়ে দেখায়, ঠিক আছে, যে কত পার্সেন্ট প্রফিট করছে, ঠিক আছে? নিট ইনকাম বুঝলে এখানটা ব্যাপারটা 10 মিলিয়ন, তাহলে কি শেয়ার অন ইকুইটি হলো 50, তাহলে কী হবে 10-50 হলো, ঠিক আছে? এবার আমরা পার্সেন্টেজ বার করবো, তাহলে কী হবে 100, ঠিক আছে? তাহলে আমাদের 20%, ঠিক আছে?
চলো কি ইন্টারপ্রিটেশন, ঠিক আছে। হাই আরওই মানে কি হচ্ছে ইন্ডিকেট বেটার প্রফিটেবিলিটি, মানে কি বলছে যদি আমাদের রিটার্ন অন ইকুইটি হাই হয় মানে বেশি হয় তাহলে কি বলছে বেটার প্রফিটেবিলিটি মানে খুব ভালোভাবে প্রফিট করছে, ঠিক আছে। অ্যান্ড এফিসিয়েন্ট ইউজ অফ শেয়ার হোল্ডার ফান্ড, আর যে শেয়ার হোল্ডার ফান্ডটা সেটাকে ঠিকঠাকভাবে মানে এফিসিয়েন্টভাবে দক্ষভাবে কি ইউজ করছে, ঠিক আছে। আর লো আরওই মানে কি লো রিটার্ন অন ইকুইটি মানে কি বলছে সাজেস্ট লেস এফিসিয়েন্ট ইউজ শেয়ার হোল্ডার ফান্ড, মানে কি কম, ঠিক আছে, কম দক্ষভাবে কী বলছে দক্ষভাবে কি শেয়ার হোল্ডার যে ফান্ড ইউজ করতে পারছে, ঠিক আছে। আর পোটেন্সিয়াল ফাইন্যান্সিয়াল প্রবলেম, আর কিছু আমাদের ফাইন্যান্সিয়াল কিছু সমস্যা আছে, ঠিক আছে, লো যখন রিটার্ন অন ইকুইটি হবে, ঠিক আছে। এটা আমাদের একটা সিম্পল বেসিক ধারণা, ঠিক আছে। আগে হচ্ছে ইম্পর্টেন্স, এবার কি বলছে ইম্পর্টেন্স অফ রিটার্ন অন ইকুইটি, আমাদের ইম্পর্টেন্ট কী জায়গা আছে, ঠিক আছে। এক নম্বর আমরা কিন্তু প্রফিটেবিলিটি ইন্ডিকেটার, মানে আমরা একটা কোম্পানির একটা কি এই রিটার্ন অন ইকুইটি দেখে এক নম্বর ফার্স্টই ধরে বলবো কি এটা একটা প্রফিটেবিলিটি ইন্ডিকেটর, ঠিক আছে। কী বলছে ইটস শো হাউ প্রফিট কোম্পানি ইজ জেনারেটিং ইচ ইউনিট শেয়ার হোল্ডার ইনভেস্টমেন্ট, আমাদের যে শেয়ার হোল্ডার যে ইউনিটগুলো ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে, সেখান থেকে কোম্পানি কতটা পরিমাণে প্রফিট জেনারেট করে দিচ্ছে সেটা আমরা এখান থেকে জানতে পারবো। দুই নম্বর কি কম্প্যারিজনস টুলস, মানে কি এটা একটা কম্প্যারিজন টুল, মানে কাদের সাথে তুমি ধরো একটা কী করবো আইটি কোম্পানির স্টাডি করছো, ঠিক আছে, তো তোমাকে আইটি কোম্পানির যে কোম্পানি ইন্ডাস্ট্রি মানে আইটি ইন্ডাস্ট্রি আইটি কোম্পানি, ঠিক আছে, তোমাকে আইটি কোম্পানি যেগুলো আছে সেখানে তোমার সঙ্গে তোমাকে ভেরিয়েন্স করে বা কম্পেয়ার করে তোমাকে জানতে হবে যে কোনটা ভালো, কোনটা আরোই বেশি করছে বা কম করছে, ঠিক আছে, তুমি জানতে পারবে, ঠিক আছে। তাকে বলছে ইউজফুল অফ কম্পেয়ারিং কোম্পানিজ উইথ দ্য সেম ইন্ডাস্ট্রি, বলছে আইটি কোম্পানি ধরো আইটি ইন্ডাস্ট্রি একটা না, সেই ইন্ডাস্ট্রিতে কী করলাম আমরা আইটি কোম্পানি, ঠিক আছে, সেখানে কি হতো হাই আরওই জেনারেটিং ইন্ডিকেট বেটার ম্যানেজমেন্ট, সেখানে কি যেটাতে হাই আরওই থাকবে সেখানে কি বেটার মানে খুব ভালো একটা ম্যানেজমেন্ট থাকবে, এফিসিয়েন্টলি অ্যান্ড প্রফিটেবিলিটি, এবং প্রফিটেবিলিটি খুব ভালো হবে, ঠিক আছে। তিন নম্বর কি বলছে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস বলতে কী বলছে ইনভেস্টর ইউজ টু এভুলেটেড ইফ কোম্পানি ইজ জেনারেটিং সাফিসিয়েন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট ক্যাপিটাল, মানে যে ইনভেস্টমেন্ট আমরা একটা কোম্পানিতে করব সেই ইনভেস্টমেন্ট যে ক্যাপিটাল সেটাকে একটা সাফিসিয়েন্ট রিটার্ন জেনারেট করছে কি সেটা আমরা এই ইম্পর্টেন্স আছে আরও দেখে মানে রিটার্ন অন ইকুইটি এই রেশিওটা দেখে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।